প্রতিদিন প্রতিটা মুহূর্ত কারবালা দেখছে। আমার বুকের উপরে আমরা কি মানুষ, আমরা কি ভুলে গেছি? ইহুদিবাদীরা হত্যা হোক, ধ্বংস প্রত্যেকটা মানুষের কাম্য। আমরা চাই ইহুদিরা ধ্বংস হোক, নিপজ্জক মার্কিন সাম্রাজ্যবাদ যেখানে মদত দিচ্ছে মানুষ হত্যার, তাদের কাছে শিশুদের জীবনও নিরাপদ নয়। তারা কি মানুষ? শিশুরা আজকে বীর পালকের মতো হত্যা হচ্ছে, মানুষ শিশুদের দাফন হচ্ছে না, শিশুদের দাফন করতে কাপড়ের অভাব। ইসরায়েল আজ কোথায়? কারবালা, এই ভয়ঙ্কর কারবালা পৃথিবীর মানুষ আর কখনো দেখেনি। এই ভয়ঙ্কর কারবালা পৃথিবীর মানুষ নতুন করে দেখেছে। এই ভয়ঙ্কর কারবালাতে আমরা যখন এখানে দাঁড়িয়ে আছি, তখন পৃথিবী কোথায়? পৃথিবীকে ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছে। জনগণের সাথে সঙ্গতি রেখে আজকে সারা বিশ্বব্যাপী যেখানে হরতালের ডাক দিয়েছে, আমরা সেই হরতালের সমর্থনে, সে হরতালের সাথে আমরা একাত্মতা প্রকাশ করে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা হয়তো তাদের জন্য কিছুই করতে পারবো না, কিন্তু আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করার চেষ্টা করছি। আমরা চাচ্ছি যে ফিলিস্তিনকে যেভাবে মার্কিন সাম্রাজ্যবাদ এবং নেতানিয়াহু যেভাবে ধ্বংস করছে, সেটার প্রতিবাদ জানানোর জন্যে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আজকে আমরা সবাই যদি এক সুরে যদি ফিলিস্তিনি জনগণের পক্ষে দাঁড়াই, তাহলে আমরা সাম্রাজ্যবাদ থেকে আমরা মুক্তি পাব। আজকে আমরা মানবতার কথা বলি, আজকে আমরা মানবাধিকারের কথা বলি, আজকে মানবাধিকার বলতে কি বোঝায় তাদের কাছ থেকে সেটা যদি শিখতে হয়, তাহলে তো সেটা বর্বরতা ছাড়া আর কিছুই না। মানবিক যদি কোনো কিছুই থাকে, তাহলে তাদের কাছে শিখতে গেলে বর্বরতা ছাড়া কিছুই শেখা যায় না। আজকে মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মানবতা কাকে বলে? আজকে আমরা আমাদের এই ফিলিস্তিনি জনগণকে যেভাবে বর্বরভাবে, নৃশংসভাবে বোমা দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, শিশুদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, মা বোনদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, বিভিন্নভাবে যখন টেলিভিশনগুলোতে বা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যখন দেখতে পাই যে একজন গর্ভধারিণী মাকে যেভাবে পুড়িয়ে দেওয়া হচ্ছে, যেভাবে গর্ভধারিণী মায়ের জন্যে, সন্তানের জন্যে একজন বাবা জামা কাপড় কিনেছে, একজন মামা জামা কাপড় কিনেছে, সেই জামা কাপড় আমরা তাদেরকে দেখানোর সুযোগ করতে পারি। আমরা ফিলিস্তিনি জনগণকে আমরা এই বলে একাত্মতা প্রকাশ করি, আমরা তাদেরকে সৌহার্দ্যপূর্ণ সমমর্মিতা এবং আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করা, এটাই আমাদের ইমানি দায়িত্ব।